নমস্কার বন্ধুরা, শুভাংশু শুক্লা মহাকাশ থেকে নিরাপদে ফিরে এসেছে বলে ভাববেন না। ভারতের দৌড় এখানেই শেষ। এ তো সবে শুরু, শুধু দেখতে থাকো গুরু। এবার মহাকাশে ঘুরবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন। আর এটা শুধু কল্পনাতেই নয়, ইসরো এবার এটা বাস্তবে রূপ দিতে চলেছে 2035 সালের মধ্যেই। যেটা শুধু বৈজ্ঞানিকদেরই গর্ব নয়, সমগ্র ভারতবাসীর জন্য এক গর্বের প্রতীক হয়ে দাঁড়াবে। আজ অব্দি মাত্র 3টি দেশের, অর্থাৎ আমেরিকা, রাশিয়া আর চীনের নিজস্ব স্পেস স্টেশন রয়েছে। আর এবার সেই তালিকায় যোগ হতে চলেছে আমাদের ভারত। চাঁদে যখন চন্দ্রযান নামলো, তখন গোটা বিশ্ব থমকে গিয়েছিল ভারতের দিকে তাকিয়ে। আর এবার সেই চোখগুলো আবার ছানাপড়া হতে চলেছে, কারণ ভারত তার মহাকাশচারীদের নিয়ে যাচ্ছে তার নিজস্ব কক্ষপথে, যেখানে চলবে নিত্য নতুন গবেষণা আর ভারতের ভবিষ্যৎ অগ্রগতির প্রস্তুতি। এই স্পেস স্টেশন থেকে ভারত শুধু মহাকাশ ঘেটে দেখবে না, বরং এর ফলে ভবিষ্যতে দুর্গম অঞ্চলেও ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে। এমনকি মঙ্গল গ্রহে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার মতো সাফল্য আসতে চলেছে আমাদের ভারতের হাত ধরে। কৃষি ও চিকিৎসা বিজ্ঞানে আসবে এক নতুন বিপ্লব। শুধু এটুকুই নয়, এরকম হাজারো অকল্পনীয় সাফল্য আসতে চলেছে ইসরোর এই অবিশ্বাস্য পদক্ষেপে। একটু ভাবুন তো, আজকে আপনার যে বাচ্চারা স্কুলে পড়ছে, সেই হয়তো আগামী দশকে এই স্টেশনে গবেষণা চালাবে, আবিষ্কার করবে নিত্য নতুন প্রযুক্তি। হয়তো সেখানেই থাকবে বিশ্বের প্রথম মহাকাশ স্কুল। মোট কথা সব মিলিয়ে এবার ভারত বাস্তবেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে যাচ্ছে। ভারতের এই অভূতপূর্ব পদক্ষেপে যদি নিজেকে গর্বিত বলে মনে হয়, তাহলে অবশ্যই গর্বের সাথে গলা উঁচু করে বলুন, জয় ভারত।